আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি আমার দিনকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, আমার সমস্ত নিয়ামত রাজি তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে একমাত্র ইসলামকে মনোনীত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, কিয়ামত পর্যন্ত ইসলামের আলো জ্বলতেই থাকবে। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করবে, পৃথিবীর ইতিহাস থেকে তারা চিরতরে বিদায় হয়ে যাবে, কিন্তু ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা দিলেন সূরা সফের 8 থেকে 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হাবিব ওরা চাই মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে। তারা যদি কিয়ামত পর্যন্ত সবাই একযোগে চেষ্টা করে, তারপরও ইসলামের আলোকে নির্বাপিত করা যাবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইসলামের আলোকে পৃথিবীর বুকে জ্বালিয়ে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি রাসূলকে প্রেরণ করেছি সমগ্র বিশ্বের বুকে বাতিল মতবাদগুলিকে উচ্ছেদ করে দিয়ে ইসলামের আলোকে প্রজ্বলিত করার জন্য, সমগ্র বাতিল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করার জন্য রাসূলকে প্রেরণ করেছি সত্য দিন দিয়ে। এতে কাফের, মুশরিক, মুনাফিকদের গায়ে যতই অ্যালার্জি হোক না কেন, চুলকানি হোক না কেন, ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে।